আমাদেরকে আরেকটা জিনিস শেখানো হয় যে আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করবো কেন? আমি ব্যয় বুঝে আয় করব। আমার যতটুকু ব্যয় হয় ঠিক আমি তো তার চেয়ে বেশি আয় করার চেষ্টা করবো। আর আমাদেরকে শেখানো হয় আয় বুঝে ব্যয় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে মুখস্থ নির্ভর। যেমন এই প্যারাগ্রাফ মুখস্থ করো, অ্যাপ্লিকেশন মুখস্থ করো, এসে মুখস্থ করো, বিভিন্ন ধরনের আজগুবি জিনিস মুখস্থ। আচ্ছা, মুখস্থ জিনিস দিয়ে আমাদের লাভ হবে কি? আমি তো এটাই বুঝি না। আপনি ক্লাস 9-10-এর স্টুডেন্টদেরকেও দেখবেন যে প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়, অ্যাপ্লিকেশন মুখস্থ করতে হয়, বিভিন্ন ধরনের অনুচ্ছেদ মুখস্থ করতে হয়। কিন্তু আমি বাহিরের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম, দেখলাম যে ওদের দেশের শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর শিক্ষাটা একেবারেই কম, এবং ওরা প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করার দিকে একটু জোরারোপ করে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে মুখস্থ নির্ভর। আচ্ছা, এগুলো মুখস্থ করে আমাদের ছাত্রছাত্রীরা করবেটা কি? এখন এগুলো নিয়ে বলতে গেলে বলতে হয় এগুলো হচ্ছে জায়নবাদী বা ইহুদিবাদী অথবা আমাদের যে আধিপত্য বিস্তার কেন আমাদের উপরে, তাদের একটা চক্রান্ত। কিভাবে তাদের একটা চক্রান্ত? তারা চায় না যে মুসলিম কান্ট্রিগুলা বা স্বল্পোন্নত দেশগুলা অথবা অনুন্নত দেশগুলা তাদের উপরে কর্তৃত্ব স্থাপন করুক। তারা এটা কখনো চায় না। এই জন্য তারা আমাদের উপরে এমন এক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করছে যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আপনি রুট লেভেল থেকে শুরু করে বাংলাদেশ এডুকেশন পর্যন্ত চিন্তা করেন, এখানে সব কিছুই মুখস্থ নির্ভর। এখানে রিচার্জ তেমন একটা হয় না, রিচার্জ করতে গেলেও রিচার্জের সরঞ্জামাদি এখানে দিবে না, এবং কি ওই যে বাজেটটা, আপনার শিক্ষার মধ্যে বাজেটটাও সবচেয়ে কম হয়। আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস শেখানো হয় যে আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করবো কেন? আমি ব্যয় বুঝে আয় করব। আমার যতটুকু ব্যয় হয় ঠিক আমি তো তার চেয়ে বেশি আয় করার চেষ্টা করবো। আর আমাদেরকে শেখানো হয় আয় বুঝে ব্যয় করো। এটাও তাদের একটা চক্রান্ত। অথচ দেখবেন পুরো পৃথিবীতে মুসলমানরা ধনীর দিক থেকে সংখ্যাগরিষ্ঠ না, সংখ্যাগরিষ্ঠতা ইহুদি এবং খ্রিস্টানরাই। কেন তারা মুসলমানদের থেকেও এত বেশি ধনী? তার অন্যতম একটা কারণ হচ্ছে তারা আমাদেরকে কোণঠাসা করে রাখছে সব দিক থেকেই। এটাও তাদের একটা চক্রান্ত যে মুসলমানদেরকে পৃথিবীতে উপরের দিকে উঠতে দিবে না, এবং পৃথিবীতে রাজত্ব কায়েম করবে ইহুদি খ্রিস্টান এবং আসারারাই। এই জিনিসটা আমাদের মতো গড্ডুসদের মাথায় ঢুকে না। আমরা আছি তাদেরকে এবং তাদের পদলেহান এবং তাদের পশ্চাৎ দেশ চাটতে এবং তাদেরকে নম করতে। অথচ আমাদের যতটুকু শিক্ষা ব্যবস্থা থাকার দরকার ছিল, আমরা মুসলমানের সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে পারতেছি না। এটা আমাদের অন্যতম একটা ব্যর্থতা। আর আমাদের এই ব্যর্থতা কবে কাটিয়ে উঠবে সেটাও কোনো ঠিক ঠিকানা নাই। কারণ আমরা মুসলমানরা অলস্যপ্রিয় একটা জাতি। আমাদের এখানে কেউ উপরের দিকে উঠতে চাইলে আমাদের ভিতরে হিংসা বেশি, আমরা তাকে নিচের দিকে নামিয়ে দিই। কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা, তাদের ভিতরে ওরকম হিংসাটা আমি কখনো দেখি নাই। কেননা তারা একজন উপরের দিকে উঠতে চাইলে তাকে তারা হেল্প করে আর্থিক দিক থেকে এবং পরামর্শ দিয়ে। কিন্তু মুসলমানদের দিক থেকে এটা কখনো দেখি নাই। কারণ ওই যে একটা জিনিস, সে আমার থেকে বড় হয়ে যাচ্ছে, আমি তাকে বড় হতে দিব না, এই জিনিসটা মুসলমানদের ভিতরে প্রকট আকার ধারণ করছে। এতটুকুই বলবো, আসলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কখনো উন্নতি হয় নাই, কখনো উন্নতি হবেও না। কেন উন্নতি হবে না? তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণটাই ইসরায়েলি এবং ইহুদি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা, জায়নবাদী শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কোনো উন্নতি হবেও না। এই শিক্ষা ব্যবস্থা অদূরেই প্রবর্তন এবং পরিবর্তন করতে হবে, এটাই আশা রাখি।